লেবার পার্টির বার্ষিক সম্মেলনের প্রতিবাদে ব্রিটেনের লিভারপুল শহরে বিক্ষোভ করেছে প্যালেস্টাইনপন্থীরা। শনিবার দুপুরে শহরের কেন্দ্রস্থল সেন্ট জর্জেস হলের সামনে কয়েকশো বিক্ষোভকারী জড়ো হয়ে ক্ষমতাসীন লেবার পার্টির বার্ষিক এই সম্মেলন আয়োজনের প্রতিবাদ জানায়। মানবাধিকার নিয়ে কাজ করার প্রতিষ্ঠান প্যালেস্টিনিয়ান সলিডারিটি ক্যাম্পেইন নামে একটি সংস্থার ডাকে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের দল ইসরায়েলের গণহত্যায় পরোক্ষভাবে সহায়তা করছে। ইসরায়েলে অস্ত্র বিক্রির অনুমোদন, রয়্যাল এয়ারফোর্সের মাধ্যমে বিমান সহায়তা, ইসরায়েলের প্রেসিডেন্টকে স্বাগত জানানো, ব্রিটেন সরকারের এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে জাতীয় প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করে প্যালেস্টিনিয়ান সলিডারিটি ক্যাম্পেইন, যার অংশ হিসেবে শনিবার লিভারপুলে অনুষ্ঠিত হলো এই বিক্ষোভ। লিন হ্যানকক নামে এই বিক্ষোভকারী বলছেন, এত প্রাণহানির পরও তার দেশের সরকার গণহত্যায় জড়িত ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি অব্যাহত রাখবে। বিষয়টি মোটেও গ্রহণযোগ্য নয়। জন হটন নামে আরেক বিক্ষোভকারী স্টারমার সরকারের বিরুদ্ধে দ্বিমুখী আচরণের অভিযোগ তোলেন। Arming Israel while mealy mouth words. So we feel very strongly against Starmer's government. আলফি স্টিয়ার নামে এই শিক্ষক বলছেন, শুধুমাত্র প্যালেস্টাইনকে স্বীকৃতি দেয়া কোনো প্রভাব ফেলবে না, এর পাশাপাশি ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধ করতে হবে। সরকারকে এই বিষয়টি স্পষ্ট করে বোঝাতেই বিক্ষোভে অংশ নিচ্ছেন তিনি। And push the Labour government, I think, into a stronger position on. It's not a case of just recognising Palestine. You have to stop arming Israel. You have to put sanctions on Israel and support Palestinian people fully. গত সপ্তাহে ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া এবং পর্তুগাল রাষ্ট্র হিসেবে প্যালেস্টাইনকে স্বীকৃতি দিয়েছে, যার ফলে দুই রাষ্ট্র সমাধানের দাবি আরো জোরদার হয়েছে। লিভারপুলের এই বিক্ষোভকারীরাও কিয়ার স্টারমার ও তার সরকারের প্রতি এই সংঘাত নিরসনে সত্যিকার অর্থে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানায়। আজিমুর রশিদ কনক, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।